রাফা শহরকে সামলাও। আমি গেলাম সেই কামলিওয়ালা নবীর উদ্দেশ্যে। তালাশে হামসফর মে হাম কাহা কাহা নিকলে। আরে যখন ওই আশিক বের হলেন মাশুকের তালাশে, এরকম একজন বের হন অকুনু মা সাদিকিন, ওই সত্যবাদী রাহের জন্য বের হন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমার মেজ ভাইয়ের ঘরে ওনার সাহেবজাদা হয়েছে, পুত্র সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। সৈয়দ সাকিব শাহ মাদানী তেনার ঘরে পুত্র সন্তান হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো খাবের মধ্যে আমার শেখ যে কোনো ভাবে তেনাকে বলেছেন যে নামটা আবু যার গিফারি রেখে। আমার নবী সবসময় বলতেন যে মুসা আলাইহিস সালামের জামানাতে মুসা আলাইহিস সালামের একজন দরবেশ ছিল, তেনার নাম ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাম। আর নবী বলতেন যে আমার জামানার দরবেশ হলো আবু যার গিফারি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? ওনার জ্বালায় কাফেররা এরকম অতিষ্ঠ ছিল। শুরু থেকে আবু যার গিফারি উনি ডাকাত ছিলেন। কি ছিলেন? আওয়াজ দেন। কি ছিলেন? ডাকাত ছিল। ডাকাত করতেন কি? ওই বড় লোকদের থেকে লুট করে গরিবদের মধ্যে বন্টন করে দিতেন। একটু ও দাতা হাতেম তাইও ছিল, দাতা হাতেম তাই টাইপের ছিল। তো ওনার নাম নিলেই সব ডরাইতো। কে? আবু যার। বাপরে বাপ, ভয়ে বাচ্চাদেরকে মারা ঘুম পাড়াইতো, ঘুমায় যাওয়া নাহলে আবু যার গিফারি আসতেছে। কথা বুঝতে পারছেন? সবাই এত ভয় পাইতো। কিন্তু আমার নবী বলতেছেন আমার জামানার দরবেশ আবু যার গিফারি। বুঝা গেল ডাকাত থেকে নিজামউদ্দিন হয়েছে। কথা বলে না? নিজেদেরকে এভাবে পরিবর্তন করতে হয়। আপনি এখন কেমন আছেন, ভবিষ্যতে কেমন থাকবেন, এটা বড় বিষয় না। আপনার ইন্নামা আমলু বিন্নিয়াত, নিয়তের উপরই সবকিছু বরকত। ডাকাত থেকে যখন তিনি সাহাবায়ে রাসূল হয়েছেন, আল্লাহু আকবার, আমার নবী সাচ্চা আশিক, সাচ্চা সাহাবা। তিনি কখনোই অন্য কারো সামনে ঝুঁকতেন না। যদি ইহুদি ছিলেন শুরুর দিকে, কিন্তু কারোর সামনে ঝুঁকতেন না, ডাকাতি করতেন। নাম নিলেই ভয় পেত। আবু যার আসতেছে, আবু যার গিফারি তার ডাকাত সর্দার, সে তার কাফেলা নিয়ে আসতেছে। সবাই ভয় আতঙ্কে থাকতো। বিশেষ করে যারা ব্যবসা করে এক দেশ থেকে আরেক দেশ, মক্কা থেকে মদিনায় কিংবা দামেস্ক থেকে সিরিয়ায়, ওই মক্কা শরীফের কাছাকাছি দিয়ে গাফার নামের শহর ছিল, ওই শহরের সামনে দিয়ে গেলে ওখানে তোক্কাল্লাফাতে উনি তো ধৈরা ওখানে যা আছে সব রেখে দিতেন, এমনকি কাপড় চোপড়ও রেখে দিতেন। যা তোর টাকা পয়সা